চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈয়দ মজদুব আলীর একটি অসাধারণ রম্য গল্প সিনিয়র অ্যাপ্রেন্টিস। তাহলে শুরু করা যাক। সিনিয়র অ্যাপ্রেন্টিস। কোনো কোনো ধর্মগ্রন্থ যত পুরনো হয় তাদের কদর ততই বেড়ে যায়। নতুন যুগের লোক যেসব গ্রন্থ থেকে নতুন সমস্যার অতি প্রাচীন এবং চিরন্তন সমাধান পায় বলে তারা সব কেতাবকে অনায়াসে হার মানায়। শুধু ধর্মগ্রন্থ নয়, কোনো কোনো গল্প অজরামর হয়ে থাকে ওই একই কারণে। তারই একটা অতি মর্মান্তিকভাবে কাল মনে পড়ে গেল। 20টি টাকা জেবে নিয়ে বাজারে ঘুরে এলুম, ধুতি পেলুম না। গল্পটি হয়তো অনেকেই জানেন, তারা অপরাধ নেবেন না। গণেশ বেচারি অ্যাপ্রেন্টিস, মাইনে পায় না, কাজ শিখছে, এর ধাতানি ওর গোতানি চাঁদপানা মুখে শয়, চাঁদপানা মুখ করে শয়। আশা একদিন পাকাপাকি চাকরি, মাইনে সব কিছু পাবে। চাকরি খালি পড়ল, কিন্তু বড়বাবু সেটা দিয়ে দিলেন তার শালির ছেলেকে। সে তখনও অ্যাপ্রেন্টিস করেনি। বড়বাবু গণেশকে ডেকে বললেন, বাবা গণেশ, কিছু মনে করো না, এ চাকরিটি নিতান্তই অন্য একজনকে দিয়ে দিতে হলো, আসছেটা তোমাকে দেব নিশ্চয়ই। কাকস্য পরিবেদনা। আবার চাকরি খালি পড়ল। বড়বাবু ফের ফক্কিকারি মারলেন, গণেশকে ডেকে আবার মিষ্টি কথায় চিড়ি ভেজালেন। এমনি করে দেদার চাকরি গণেশের সামনে দিয়ে ভেসে গেল। তার অ্যাপ্রেন্টিসির আকশি দিয়ে এটা কেউ ধরতে পারল না। শেষের দিকে বড়বাবু আর গণেশকে ডেকে বাপরে বাছারে বলে সান্ত্বনা মালিশ করার প্রয়োজনও বোধ করেন না। গণেশের চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, রগের চুলের দু একটা গাছায় পাক ধরল, পরনের ধুতি ছিঁড়ে গিয়েছে, জামাটা কোনো গতিকে গায়ে ঝুলে আছে। গণেশ এ টোলে ও টোলে এর কাজ ওর ফরমাইশ করে দে, আর করে করে আপিসের বেবাক কাজ তার শেখা হয়ে গেল। চাকরি কিন্তু হলো না। এমন সময় বড় সাহেব একদিন বড়বাবুকে দোতলায় ডেকে বললেন, আমার একটা জরুরি রিপোর্ট লিখে আজকেই মেল ধরতে হবে, কেউ যেন ডিস্টার্ব না করে। দরজায় গোড়ায় একজন পাকা লোক বসিয়ে দাও, কাউকে যেন ঢুকতে না দেয়। দারোয়ানরা সেদিন করেছিল ধর্মঘট। বড়বাবু গণেশকে দিলেন দোরের সামনে বসিয়ে, বললেন, কিছু মনে করো না বাবা গণেশ, হে 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 ইত্যাদি। গণেশ টুলে বসে ছেঁড়া ধুতিকে গিট দিতে লাগলো। এমন সময় নিচের রাস্তায় হই হই রই রই এক বদ্ধ পাগল রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। পরনে পরনে কপিনটুকু পর্যন্ত নেই, ইংরেজিতে যাকে বলে বার্থডে স্যুট, আর পিছনে রাস্তার ছোড়ারা তাকে লেলিয়ে লেলিয়ে খেদিয়ে নিয়ে যাচ্ছে। হবি তো হ। পাগল করল গণেশের আপিসের দিকে ধাওয়া। সিঁড়ি ভেঙে উপরের তলায় উঠে ঢুকতে গেল বড় সাহেবের ঘরে। গণেশ টোল ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু পাগলকে বাধা দিল না। মারমার কাটকাট কাণ্ড। পাগলের পিছনে পিছনে ছোড়াগুলিও গিয়ে ঢুকেছে বড় সাহেবের ঘরে। চিৎকার চেঁচামেচি। পাগলা আবার সাহেবকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রিভলভিং টিল্টিং চেয়ারে বসতে যায়। তাই দেখে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তীর তুলিস। শেষটায় পুরো লালবাজার এসে ঘর সাফ করল। সাহেব রেগে কাই, বড়বাবুকে ধরে তো এই মার কি তেই মার, লাগান আর কি। বলেন, তুমি একটি ইডিয়ট, আর দূরে বসিয়েছিল তোমার মতো একটা ইম্বেসাইলকে। কোথায় সে? ডাকো তাকে।
গণেশ এসে সামনে দাঁড়ালো। সাহেব মারমুখ হয়ে জিজ্ঞাসা করলেন, ইউ প্রাইস ইডিয়েট, পাগলকে তুমি ঠেকালে না কেন? গণেশ বড় বিনয়ী ছেলে, বললে, আমি ভেবেছিলাম উনি আমাদের অফিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস। আমি তো জুনিয়র, ওকে ঠেকাবো কী করে? সাহেব তো 7 হাত পানি মে, বললেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গণেশ বললে, হুজুর, আমি 3 বছর ধরে এই অফিসে অ্যাপ্রেন্টিস করছি। খেতে পাইনে, পড়তে পাইনে। এই দেখুন ধুতি ছিঁড়ে ছিঁড়ে পট্টি হয়ে গিয়েছে, লজ্জা ডাকবার উপায় নেই। তাই যখন একে দেখলাম আমাদের অফিসে ঢুকছেন, একদম অবস্ত্র উলঙ্গ, তখন আন্দাজ করলাম ইনি নিশ্চয়ই এ অফিসের সিনিয়র অ্যাপ্রেন্টিস। তা না হলে তার এ অবস্থা হবে কেন? এখানে অ্যাপ্রেন্টিস করে করে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়েছে। 1947 সালে স্বরাজ লাভ হয়, আমাদের অ্যাপ্রেন্টিসই তখন শুরু হয়। তখনও পরনে ধুতি ছিল, গায়ে জামা ছিল। আর আমাদের সিনিয়র অ্যাপ্রেন্টিস হওয়ায় বেশি বাকি নেই, সবই আল্লাহর কেরামতি।